গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি পেঁয়াজ গাছের চারা কিভাবে তৈরি করা হয়, পেঁয়াজ গাছ কিভাবে ছাদে চাষ করবেন এবং সেটা আবার ফলের ক্যারেটে, এই পেঁয়াজ গাছ বসানোর পদ্ধতি, কিভাবে পেঁয়াজ গাছ বসাতে হয়, সেটাই আজকের ভিডিওর বিষয়। যারা পুরনো বাগানি তারা জানেন, কিন্তু অনেক নতুন বাগানি আছেন যারা এই পেঁয়াজ গাছ কিভাবে বসাতে হয়, কীরকম এর নিয়ম, অনেকেই কিন্তু জানেন না। বিশেষ করে আজকের ভিডিওটি আমি তাদের জন্যই নিয়ে এসেছি। দেখুন, আশা রাখি আপনাদের অনেক প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। চলুন তাহলে পেঁয়াজ গাছ বসানোর পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করি। এই দেখুন বন্ধুরা, আজকে আমি এই পেঁয়াজগুলি এই দেখুন এই ফলের ক্যারেটে আজকে আমি লাগাবো। তো এই পেঁয়াজগুলি আমি বাজার থেকে খাওয়ার জন্য কিনে নিয়ে এসেছিলাম। দেখুন কি সুন্দর গ্যাজ বেরিয়ে গেছে। এগুলোকে আমি আর মায়াতে খেতে পারিনি, ভাবলাম যে এরা নিজে থেকেই যখন বেরিয়ে গেছে তাহলে এরাকে আমি মাটিতে বসিয়ে দিই। তো এইটা হলো গ্যাজ বেরানো পেঁয়াজ। আপনারা এমনি পেঁয়াজও লাগাতে পারেন। মানে ছোট ছোট পেঁয়াজ বাজারে কিনে পাওয়া যায়, সেই পেঁয়াজগুলিকেও আপনারা এনে এরকম ফলের ক্যারেটে, বস্তায়, টবে, ড্রামে, যে কোনো জায়গায় খুব সহজভাবে করতে পারেন। এই পেঁয়াজ গাছ করা কিন্তু খুবই সহজ এবং সেই গাছ থেকে পেঁয়াজ আপনি হারভেস্টও করতে পারবেন। আমি প্রত্যেক বছর করে থাকি, আর আমি এটা করি বিশেষ করে পেঁয়াজ কলি খাওয়ার জন্য। আমার ফ্যামিলিতে প্রত্যেকেই পেঁয়াজ কলি খেতে খুব ভালোবাসে, তাই আমি এই পেঁয়াজটা ছাদে চাষ করি। তো পেঁয়াজ কিভাবে আমরা বসানোর তো একটা নিয়ম আছে যে কোনো জিনিসের, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, এই একটা আমি পেঁয়াজ নিয়ে নিলাম আপনাদের সামনে। এবার এই পেঁয়াজের যে মুখের অংশটা আছে সেটাকে চাকু দিয়ে কেটে নিতে হবে। এই দেখুন, পেঁয়াজগুলোকে আমি চাকু দিয়ে এই যে মাথার যে অংশটা দেখছেন সেটা আমি কেটে নিয়েছি। এই দেখুন, এটাও তাই করেছি, এটাও। এই যে এবার যে পেঁয়াজগুলো ধরেন এরকম গ্যাজ বেরোয়নি, সেগুলো আপনি শুধু এই অংশটা যদি এইভাবে মাটিতে বসিয়ে দেন তাহলেই কিন্তু আপনার পেঁয়াজ গাছ হবে এবং পেঁয়াজও ধরবে। তো প্রথমে কি করতে হবে, এইভাবে পেঁয়াজের মাথাটা, মুখগুলো ভালো করে কেটে নিব। প্রত্যেকটা পেঁয়াজকে এইভাবে আমরা প্রথমে কেটে নিব। এই দেখুন, সমস্ত পেঁয়াজের মুখগুলো আমি কেটে নিয়েছি। এই দেখুন কতগুলো হয়েছে দেখুন। এবার এই যে ফলের ক্যারেট, এই ক্যারেটের মধ্যে আমি পেঁয়াজগুলো বসাবো। তো এটা কিভাবে বসাবো, আমাকে প্রথমে কিন্তু লাইন করে নিতে হবে। এরকম হাত দিয়ে এইভাবে গর্ত গর্ত করে নিতে হবে। এই দেখুন, এক একটা লাইনের মধ্যে আমাকে পেঁয়াজগুলো লাগাতে হবে, কারণ কমপক্ষে একটা পেঁয়াজ থেকে আর একটা পেঁয়াজ বসানোর দূরত্ব 2 ইঞ্চি ছাড়া ছাড়া যেন হয়। যখন এই পেঁয়াজগুলো বড় হবে, মোটা হবে, তখন কিন্তু এদের জায়গার প্রয়োজন হবে। এই দেখুন, এইভাবে আমি হাত দিয়ে লাইন করে গর্ত গর্ত করে নিলাম। এবার এক একটি পেঁয়াজ এই যে এইভাবে নিব আর এরকম করে মাটির মধ্যে ঢেকে দিব। এটার উপরের অংশটা কিছুটা ফাঁকা রাখতে হবে, পুরোটা কিন্তু মাটির মধ্যে দেওয়া যাবে না, তাহলে এই পেঁয়াজটা পচে যেতে পারে। এইভাবে আরও এই দেখুন যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজগুলোকে এভাবে বসিয়ে দেব।
পেঁয়াজ চাষ খুবই সহজ বিষয়, একদমই কঠিন নয়। আর এখানে আমি পেঁয়াজ গাছ বসানোর জন্য যে মাটিটা নিয়েছি সেটা হচ্ছে 60% বেলে দোআঁশ মাটি, তার সঙ্গে নিয়েছি আমি 40% গোবর সার, আর তার সঙ্গে দিয়েছি নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি, ব্যাস এই। আর এরপরে আর কিন্তু কোনো ভারী খাবার দেওয়ার দরকার নেই, শুধু 15 দিন পর পর পাতলা করে সর্ষের খোল ভেজানো জলটাই দিয়ে যাব। এতেই দেখবেন মার্চ মাসে বা এপ্রিলের প্রথম দিকে আমি কতগুলো পেঁয়াজ উঠাই, হ্যাঁ সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কতবার পেঁয়াজ কলি তুলবো এখান থেকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এইভাবে সমস্ত পেঁয়াজ গাছগুলি লাগিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত পেঁয়াজ গাছ বসানো কমপ্লিট হয়ে গেল। এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। এই দেখুন, এবার এভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে জলগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে এই গাছগুলিকে আমি একদম ফুল সানলাইটে রেখে দিব। পেঁয়াজ গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে। পেঁয়াজ গাছকে সবসময় ফুল সানলাইটে রাখবেন, আর মাটি শুকালেই জল দিতে হবে। তাহলে আজকের মতো এখানেই, দেখা হবে এরকম আরও অনেক জিনিসের চারা বপন পদ্ধতি নিয়ে। ধন্যবাদ।